হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছো? আসলে সবাই ভালো আছো, সুস্থ আছো। তো আরেকটা নতুন ব্লগ শুরু করছি। আজকে হলো বুধবার, 31 জানুয়ারি। এখন 10টা বাজতে যাচ্ছে। ভিডিওটা এখান থেকেই শুরু করলাম, তোমরা দেখতে থাকো। আশা করি ভিডিওটা ভালো লাগবে, আর ভালো লাগলে অবশ্যই করে একটা লাইক করে দিয়ে যাবে, আর সাবস্ক্রাইব করে চ্যানেলটার পাশে থেকো। তো চলো আজকে কি করব না করব তোমাদের সাথে শেয়ার করতে থাকবো। জানি না দিনটা কীভাবে কাটবে, খুব একটা কিছু কাজ করার নেই, মন মেজাজটা ভালো নেই। আর বেশি করে আমার মুখের অবস্থাটা দেখো, এই দেখো, এখানটা পুরো লাল হয়ে রয়েছে র্যাশ উঠে, এত চুলকাচ্ছে। প্রতিদিন বোরলিন গরম করে দিচ্ছি, এই গালটারও তাই অবস্থা। প্রতিদিন বোরলিন গরম করে দিচ্ছি, কিন্তু লাভের লাভ কিছুই হচ্ছে না, এত চুলকাচ্ছে। আর মুখের এই সাইডটা হঠাৎ করে কি উঠলো, মুখটা পুরো ভরে গেছে র্যাশে। কিসের জন্য হচ্ছে সেটা বুঝতে পারলাম না। ঠান্ডা লেগেছিল, তখন কফ ফফ জমে গেছিলো, সেই যে তারপর থেকে যে র্যাশটা উঠেছে, সেইটা র্যাশটা একদমই কমছে না, মুখের মধ্যে গিজ গিজ করে উঠছে, কপাল ফপাল ভর্তি হয়ে গেছে, এই দেখো। আর গালের এই সাইড দুটো পুরো লাল হয়ে গেছে, কমছেও না, কষ্ট মানে চিরবির চিরবির করছে সারাক্ষণ মুখটা। বললেন গরম করে দিচ্ছি, আবার কখনো হলুদ বেটে দিচ্ছি, কাঁচা হলুদ বেটে দিচ্ছি, নিম পাতা বেটে দিচ্ছি, কিন্তু ওই লাভের লাভ কিচ্ছু হচ্ছে না। আগে অবশ্য আরও বেশি ছিল, এখন একটু কমেছে, কিন্তু কি আর করা যাবে, পুরোপুরি কমছে না। কি করলে কমবে সেটা বুঝতে পারছি না, ডাক্তারের কাছে যাবো কিনা ভাবছি সেটাই। জলটা এখানে শ্যুট করছে না নাকি বুঝতেও পারছি না ছাতা, আগে তো কখনো এরকম হয়নি। যাই হোক, চলো কাজ বাজ করি। এখন চাটা খাবো আগে, তারপরে অন্য কাজ। আর আজকেও তেমন কোনো কাজ নেই, রান্না বান্না মোটামুটি করা আছে। আর চুল ফুলের অবস্থা দেখেছো, চুলে এখন জটপট পড়ে যাচ্ছে, শ্যাম্পু করতে হবে। ঠান্ডাটা অনেকটা কমে গেছে, তাই না? ঠান্ডাটা অনেকটাই কমে গেছে, মেঘলা হয়ে গেছে। আজকে তো আবার ফোরকাস্টে বলেছে বুধ আর বৃহস্পতিবার নাকি বৃষ্টি হবে, তাই জন্য এখন আবার মেঘলা মেঘলা হয়ে আছে। তো চলো দেখতে থাকো ভিডিও। চা বসাবো, চায়ের জলটা বসিয়েছি, আর এখানে চায়ের কাপ। আর চাতে তো আমি চিনি দিই না, শুধু লিকার চা খাই চিনি ছাড়া। আর এখন একটু হলুদ, কদিন ধরে এই কাঁচা হলুদগুলো অনেক আছে, তো এই জন্য একটুখানি করে এটাকে থেতো করে জলের মধ্যে দিয়ে দেবো। এমনিতে কাঁচা হলুদ খাওয়া ভালো, তাই জন্য আমি এখন থেকে সেটাই করছি। এখন থেকে ওই অল্প করে এটা দিয়ে থেতো করবো, অল্প করে হলুদ থেতো করে জলের মধ্যে দিয়ে দিচ্ছি, আদার বদলে হলুদ দিচ্ছি আমি। কি করবো বলো, তাতে যদি একটুখানি হলুদটা খেতে খেতে যদি একটুখানি স্কিনটা ঠিক হয়, একটুখানি থেতো করে দিলাম, এই দেখো, এটা জলে দিয়ে দাও। হাত দেখো পুরো হলুদ হয়ে গেল, কি অবস্থা। কাঁচা হলুদের মধ্যেও হলুদ মেশায় কিনা কে জানে, রং মেশায় কিনা ভগবান জানে। যাই হোক, জলটা এখন ফুটুক, আদার বদলে হলুদ দিয়ে খাচ্ছি এখন, দেখি তাতে যদি ঠিক হয় আস্তে আস্তে স্কিনটা। এই যে করে নিলাম চা, দেখেছো, এই দেখো। দেখতে কিন্তু একই রকম হয়, টেস্টটা একটু আলাদা হবে, একটু কাঁচা হলুদ দিয়েছি বলে। তবে খাওয়াটা কিন্তু ভালো, খালি পেটেই নাকি খেতে হয়। দুধের সাথে গুলে, গরম দুধের সাথে গুলে খেলে বেশি ভালো হয়। তো গরম দুধ আর প্রতিদিন আর কোথায় পাই, আর আমার তো প্রতিদিন আমার দুধ খাওয়া হয়ও না। তো ওই জন্য চাটা যেহেতু প্রতিদিন খাই, ভাবছি এখন থেকে কাঁচা হলুদ একটু করে তোমার থেতো করে চায়ের মধ্যে দিয়ে দেবো। মানে আদা বাটা বলছি, কাঁচা আদা বেটে দিতাম, তো তার জায়গাতে ওই হলুদ অল্প করে বেটে দেবো। আর চিনি তো আমি খাই না, চিনি ছাড়া লিকার চাই খাই আমি প্রত্যেক সময়। আর যখন একটু আদা চা খেতে ইচ্ছে করবে, তখন আদা আর হলুদ একসাথে দিয়ে দেবো। এটাই ভাবছি সারা বছর যদি খেতে পারি, তাহলে যদি আমার স্কিনটা একটু ভালো হয়। বলে ইন্টারনালি তেতো, আর যেহেতু হলুদ তো অ্যান্টিসেপটিক, তো ইন্টারনালি যদি নিম পাতা বা তেতো বা হলুদ এগুলো খাওয়া যায় ইন্টারনালি লাগানোর থেকে, তাহলে নাকি স্কিনটা বেশি ভালো হয়, যেটা বলে আমি শুনি সবাই। তো যাই হোক, এখন 2-3 দিন হয়ে গেছে আমি এরভাবেই চা খাচ্ছি, খারাপ লাগে না খেতে, ভালোই লাগে। তো এই হচ্ছে ব্যাপার। চলো এখন চাটা খেয়ে নিই, তারপরে বাকি কাজ করা যাবে।
আলু, পেঁয়াজ আর এইখানে লঙ্কা কুচিয়ে রেখেছি। আর এটা হচ্ছে ওই স্প্রিং অনিয়ন একটু আছে, ওটাও কুচিয়ে রাখবো। এখানে চাউমিনটা সেদ্ধ করে রেখেছি দেখো। কিন্তু দুর্ভাগ্য বিষয় যে আমি এখনো চাউমিনটা রান্না করে যে খাবো, খিদে পেয়েছে কি জোরে, খেতে পাচ্ছি না। সেই 11টার সময় কেটে কুটে রেখে দিয়েছি। 11টার সময় যখন কাটছিলাম তখনই কারেন্টটা অফ করে দিয়েছে। এখানে প্রচণ্ড কারেন্ট অফ হয়, প্রচণ্ড। মানে দেখছি এই মানে শীতকালে তো এসছি, তো শীতকাল থেকেই দেখি মাঝে মধ্যেই কারেন্ট অফ করে। আর যখন কারেন্টটা অফ করে তখন 1 ঘন্টা লাগিয়ে দেয় কারেন্ট দিতে। আর আমার যদি ইন্ডাকশানে রান্না করি, আমার তো গ্যাস নেই, গ্যাসটা নেবো নেবো করেও নেওয়া হচ্ছে না। নেবো, তাড়াতাড়ি নেবো, এই সামনে ঘুরতে যাবো ফেব্রুয়ারিতে, ঘুরে এসেই নিয়ে নেবো, না তো আমার খুব অসুবিধা হচ্ছে। আগে তো ওখানে তো আমাদের অত কারেন্ট যেতই না, তো এই জন্য অসুবিধাও হতো না। এখানে এত কারেন্ট অফ হচ্ছে, এই কারেন্ট না দিলে খাওয়াও পেটে জুটছে না, মানে খিদে পাচ্ছে, খেতে পাচ্ছি না, এই হচ্ছে অবস্থা। এখনো দেয়নি, 12টা বাজতে যাচ্ছে। কি আর করবো, খিদে পেয়েছে প্রচন্ড, চাউমিনটা করবো ভাবলাম। তো যখন কারেন্ট দেবে তখন দেরি হয়ে যাবে, আর তখন কি লাভ চাউমিন খেয়ে। করে রেখে দেবো, সন্ধ্যেবেলায় খাবো বড় অফিস থেকে আসলে। তো আমি সব ঘর ঝাড় দিয়ে নিলাম, এখন ভাবছি মুছে নিই, যতক্ষণ না আসছে কারেন্টটা মুছে নিই, তারপরে কারেন্ট আসলে চাউমিনটা রান্না করে রেখে দেবো, একটুখানি খাবো। আর লাঞ্চে যেহেতু টাইম হয়ে যাবে, লাঞ্চে খেয়ে নেবো। আর কি করবো বলো, আর ভালো লাগছে না, খিদে পেয়েছে, খুব জোরে খিদে পেয়েছে। চলো। কিছুক্ষণের মধ্যে কারেন্টটা দিয়ে দিয়েছিল, তারপরে আমি চাউমিনটা করেই নিলাম। আর খুব যখন খিদে পেয়েছে বলছিলাম তোমাদেরকে, তাই জন্য ভাবলাম একটু বসে বসে অল্প করে চাউমিন খেয়ে নিই, তারপরে আবার লাঞ্চ করা যাবে। তো চলো দেখতে থাকো। Much later. দেখো রান্না বান্না সব হয়ে গেছে। এই যে ডাল করেছি, মুগ ডাল করলাম, কাঁচা মুগ ডাল। এই যে কাঁচা মুগ ডাল করেছি পাতলা করে। আর এখানে লেবু কেটে রাখলাম, খাবার পরে লেবু খাবো এই। আর এখানে ডিমের ঝোল ছিল, রান্না করেছিলাম গতকাল, সেটাই আছে, এই দিয়ে লাঞ্চ করব। তো এখন যাব এই জামা কাপড়টা ছাদে মেলতে। তো চলো ক্লিপটা নিয়ে নিই, এই যে ক্লিপ। এবার যাই ছাদে মেলে দিয়ে আসি এটা। চলো। তো জামা কাপড়গুলো সব মেলে দিলাম। আর আকাশের কি অবস্থা, পুরো মেঘ হয়ে রয়েছে, কিন্তু বিরাট গরম আছে, একটা বিভৎস গরম আছে, বললে হবে না, প্রচণ্ডই গরম আছে। এই যে আমাদের ছাদ, দেখা, এই যে নারকেল গাছ। এই ব্যাকগ্রাউন্ডটা খুব ভালো, তাই না? এই ব্যাকগ্রাউন্ডটা খুব সুন্দর, আমার তো খুব সুন্দর লাগে এই ব্যাকগ্রাউন্ডটা। আর ওই যে আমার ফুল গাছ দুটো, সে তো মরে গেছে, আর বাঁচাতে পারলাম না ফুল গাছগুলো। এই যে বালতি, এবার আমি নিচে যাব, কিন্তু বিশাল গরম আছে, পুরো মেঘ হয়ে রয়েছে। সূর্যটাকে একটু আগে দেখা যাচ্ছিল, মেঘে ঢেকে গেল। যাই হোক, এবার নিচে যাওয়া যাক। তারপরে একটুখানি গায়ে জল দিয়ে নিই, গায়ে জল দিয়ে পুজো দেবো, তারপরে খাবো। সেসব আর তোমাদেরকে দেখাবো না, আবার তোমাদের সাথে সন্ধ্যেবেলা যদি পারি আবার কথা বলবো। চলো ব্যাক ক্যামেরায় দেখাই, সূর্যটা কি সূর্যটা ঢেকে গেল মেঘে, দেখাই। এই দেখো পুরো মেঘলা আকাশ, এইখানেই সূর্যটা ছিল, ঢেকে গেল, পুরো মেঘলা আকাশ। কিন্তু প্রচণ্ড গরম আছে ভাই, সূর্যটা ছিল এক্ষুনি ঢেকে গেল, আর কি করা যাবে। আমার গাছ কি অবস্থা দেখেছো, গাছ মরে গেছে, এই দেখো
ইস, কি করে যে হলো বুঝতেই পারলাম না। জল দিয়ে যাই একটুখানি, জলটা দিয়ে তারপরে নিচে যাই, এইটারও অবস্থা খারাপ। এটা দেখো কেন হলো কে জানে। আমি জলও দিই, রোদও পায়, কি জানি আমার কাছে হয়তো গাছ টিকবে না। সবার কাছে সব কিছু টেকে না, ঠিক আছে ব্যাপার। এই বালতিটা ধরে জল দিয়ে দিই। এরম বেশি পড়ে গেল। বেশি জল পড়ে গেল আবার। ঠিক আছে, এখানেই তো রাখি, ছাদে থাকলে এমনি শুকিয়ে যাবে জলটা। থাক, চলো নিচে যাই। বালতি না আমার থেকে বড় হয়ে গেছে। দরজাটা দিই। এই আয় আয় আয়, বালতিটা নিই, নিচে যাই। পুইলে না যায়। ঢুকে গেলাম আমার ঘরে। আর উপরে চিটখানিটাও দিয়ে দেবো, ব্যাস। এটাও একটা চিটকানি, উপরেও একটা চিটকানি।